আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য গুগলের Aspen 2.77 এর কালার ভার্সন জিক্যামটি নিয়ে এসেছি। তো গাইস, এই জিক্যামটি দিয়ে আপনারা মানুষের অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এই জিক্যামটি অনেক পুরনো ভার্সনের একটি জিক্যাম। তো গাইস, এই জিক্যামটি দিয়ে কীরকম ফটোগ্রাফি করতে পারবেন আপনাদেরকে ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি। তো গাইস, এই জিক্যামটি দিয়ে আপনারা মানুষের অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই GCam-এর কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবেন। তো গাইস, কিভাবে কনফিগ ফাইলগুলো সেটআপ করবেন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনটিতে অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। GCam-এর কনফিগ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা GCam-টি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, জাস্ট আপনারা এখানে একটি টাচ করবেন। তারপর আপনারা এখানে একটি সেটিংস আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন কনফিগ সেভ, এখানে একটি টাচ করবেন। তারপর আপনার যে কোনো একটি ওয়ার্ড লিখে সেভ করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে। ইন্টারনাল স্টোরেজে আসার পর যখনই আপনারা GCam-টি ইনস্টল করে ওপেন করবেন তখনই কনফিগ Aspen 8.1 নামের এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। জাস্ট আপনারা ফোল্ডারটির উপর টাচ করবেন। তারপর আপনারা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন ওই কনফিগ ফাইলগুলো আপনারা এখানে এনে রাখবেন। তারপর আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। ক্যামেরাটি ওপেন করার পর আপনারা এখানে ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন। ডবল টাচ করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করলে কনফিগ ফাইলগুলো আপনারা দেখতে পাবেন। জাস্ট যেই কনফিগ ফাইলটা দিয়ে আপনারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন ওই কনফিগ ফাইলের উপর টাচ করবেন। তারপর এখানে সেভ, এখানে একটি টাচ করবেন। জাস্ট আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই GCam-টি দিয়ে আপনারা মানুষের অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এই GCam-টি দিয়ে কীরকম ফটোগ্রাফি হয় আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।